মুহররমকে কেন্দ্র করে আমাদের সমাজে প্রচলিতভাবে যে সমস্ত আমাল চালু রয়েছে, এই আমলের প্রতি যদি আমরা লক্ষ্য করি, এই আমলগুলো এখন আমরা দেখব যে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা। যদি কোরআন ও সুন্নাহ থেকে প্রমাণিত হয় তাহলে আমরা এই দিনকে পালন করব যেভাবে প্রমাণ আছে। আর যদি প্রমাণ না থাকে তাহলে এই মর্মে আপনি আমি পালন করলে নেকি তো বহুদূরের কথা, উল্টে গুনাহ হবে। নেকি তো বহুদূরের কথা, উল্টে গুনাহ হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হারাম করেছেন গান বাজনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, সহিহ বুখারী হাদিস নাম্বার 80, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না সমাজে মূর্খতার প্রসার ঘটে, জেনার সয়লাভ হয় এবং মানুষ অত্যাধিকভাবে মদ্যপান করে। অপর হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করছেন যে আমার এই উম্মার উপরে 3টি গজব নাজিল হবে 3টি পাপের কারণে। যার একটা পাপ হচ্ছে বাদ্যযন্ত্র নিয়ে যখন আমার উম্মাহ ব্যস্ত থাকবে, আল মাআজির, অর্থাৎ বাদ্যযন্ত্র, ইযা শুরিবাতিল খুমুর, যখন তারা মদ্যপান করবে। আর কি করবে? যখন তারা নর্তকীকে নিয়ে তারা ব্যস্ত থাকবে, ওয়াল মাআজির, এবং যখন তারা বাদ্যযন্ত্র নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, তখন আমার উম্মতের উপরে গজব নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে। এখন মুহররমকে কেন্দ্র করে যদি কোনো ব্যক্তি ডুগি তবলা নিয়ে রাস্তায় বেরিয়ে যায়, তাহলে এই আমাল যদি কোনো ব্যক্তি মনে করে এটা নেকির কাজ, এটাকে কিয়ামত পর্যন্ত নেকি বলে প্রমাণ হবে? হবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মার উপরে গজব নাজিল হবে, আমার উম্মার উপরে আল্লাহর পক্ষ থেকে লানাত অবতীর্ণ হবে, ধ্বংস নেমে আসবে। কি করলে? 3টে কাজ করবে। যার একটা কাজ হচ্ছে যখন তারা গান বাজনা নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। এবার গান বাজনা, ডুগি তবলা নিয়ে নাচানাচি করা, হই হুল্লোড় করা, মুহররমকে কেন্দ্র করে এই সমস্ত গান বাজনা করা, এগুলো যদি কোনো ব্যক্তি দিন মনে করে করে, তারা আল্লাহ রাসূলের বাক্যটাকে এখানে যদি জুড়ে দিই তো কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই যে এই গান বাজনা করা, এই বাদ্যযন্ত্র নিয়ে নাচানাচি করা, বাজারে বাজারে মানুষকে খেলা দেখানোর সঙ্গে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই, বরং ইসলাম এটাকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে। আজকে যদি কোনো ব্যক্তি ওটাকে নিয়ে ইসলামের ভিতরে প্রবেশ করায় তাহলে এটা নিছক দুঃখের বিষয় ছাড়া আর কিছু না। আলেম ওলামার উচিত কি? আলেম ওলামাদের উচিত হবে এই দিন সম্পর্কে জাতিকে প্রত্যেক বছরে প্রত্যেক সময়ে তাদেরকে এই মর্মে নিষেধ করা যে শোনো, তোমরা যারা গান বাজনা করছো, এক তো গান করছো সেটা হারাম, দ্বিতীয় নম্বর মুহররম সম্পর্কে তোমরা যে গান বাজনা করছো এটা তো হারাম, মানে এটা এমন হারাম যে ইসলামকে তোমরা কলঙ্কিত করছো, ইসলামের নামে তোমরা যা করছো ইসলামকে কলঙ্কিত করছো, কারণ এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। কাজে মুহররম পালন করো তো গান বাজনা করা, ডুগি তবলা নিয়ে রাস্তাঘাটে ছোটাছুটি করা, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। যদি কোনো ব্যক্তি এটাকে নিয়ে দিন মনে করে তো সে তো দিন পালনই হলো না, উল্টে গুনাহ। 2টা গুনাহ। এক গুনাহ ইসলামকে নিয়ে ছেলে খেলা করা, যেটা সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে যে তারা গান বাজনা করছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হারাম করেছে, এবং সেটাকে তারা দিনের সঙ্গে জুড়ে দিয়ে মনে করছে যে এটা দিন। এবার আসুন, যদি মুহররমকে কেন্দ্র করে কোনো ব্যক্তি এমন দিন পালন করে যে এই দিনে একজন ব্যক্তি মারা গেছেন, একজন সাহাবী মারা গেছেন, তার নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তিনি মারা গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে? তিনি একজন সাহাবী। আর কে? তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র। আর কে? তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। আর কে? না, তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পুত্র। আর কি তিনি? না, তিনি হচ্ছে আমাদের জন্য একজন সম্মানী ব্যক্তি, যিনি সাহাবী নামে গণ্য। সাহাবী কারা? যারা রাসূলকে দেখেছে ইমানি অবস্থাতে এবং রাসূলের সঙ্গে যারা ইমানি অবস্থায় আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেছেন আর ইমানি অবস্থায় তারা মারা গেছে, এদেরকে বলা হচ্ছে সাহাবী। সাহাবী কারা? যারা ইমানি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ডাইরেক্ট সাক্ষাৎ করেছেন এবং ইমানি অবস্থায় যারা ইন্তেকাল করেছেন তারা হচ্ছে সাহাবী। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী।
তো তিনি মারা গেছেন। কিভাবে মারা গেছেন? যুদ্ধে মারা গেছেন। কোন যুদ্ধে মারা গেছেন? কারবালার যুদ্ধে মারা গেছেন। তো আমাদের এখন কি করা উচিত? আমাদের এখন তার জন্য কান্নাকাটি করা উচিত, তাই তো? হ্যাঁ, তাই। এবার আমরা বলি, আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি? আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি? না, তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা, তিনি হাসান রাদিয়াল্লাহু আনহুর পিতা। আর কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। আর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। আর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। কে? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি কি মারা গেছেন? হ্যাঁ। তিনি কে? তিনি সাহাবী। কোন সাহাবী? ইসলামের চতুর্থ খলিফা। কে? আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বেঁচে আছেন না মারা গেছেন? তিনি মারা গেছেন। তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? কুফাবাসীরা হত্যা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছেন স্বাভাবিকভাবে নাকি তাকে হত্যা করা হয়েছে? তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? কুফাবাসীরাই হত্যা করেছে। তাহলে একজনের জন্য গান বাজনা করা হবে, একজনের জন্য ডুবি তুলা নিয়ে রাস্তায় নামা হবে, একজনের জন্য হাইসন হাইসন করে মরে যাবো আমরা শরীরে রক্তাক্ত করে, আর তার পিতা মারা গেছেন এইভাবে, তার জন্য করা হলো না। তার মানে কি প্রমাণ হলো? হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে তাদের নিকটে আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা থেকে তাদের নিকটে কি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি? এটা কি তারা প্রমাণ করতে চায়? এবং আলী রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি জান্নাত প্রাপ্ত সাহাবী, অর্থাৎ মৃত্যুর পূর্বে যাদের নামে আল্লাহর পক্ষ থেকে রাসূলের নিকটে খবর এসেছিল যে এই সমস্ত ব্যক্তিরা জান্নাতি। এবং 10 জন ব্যক্তির কথা বলা হয়েছে, যার মধ্যে রয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, তার জন্য কই আমরা একবারে বলিনি যে হায় আলী হায় আলী আমরা বলে কেউ চিৎকার করে? কারণ কি? তাহলে এটা ন্যায্য বিচার হলো না। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মারা গেছেন। আরো সাহাবীর কথা আমরা উল্লেখ করি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, ভালো কথা। আর কি সাহাবী মারা যাননি? হ্যাঁ, আর সাহাবী মারা গেছেন। কে মারা গেছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু। তিনি কে? তিনি হচ্ছেন ইসলামের তৃতীয় খলিফা। আর কে? তিনি একজন সাহাবী। কেমন সাহাবী? জান্নাত প্রাপ্ত সাহাবী। মানে জান্নাতের টিকিট মৃত্যুর আগে তাদেরকে দেওয়া হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কে? তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। সম্পর্ক কি? রাসূলের সঙ্গে সম্পর্ক আছে সবাইয়ের। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, জান্নাত প্রাপ্ত সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা, তিনিও মারা গেলেন স্বাভাবিকভাবে নাকি তাকে হত্যা করা হয়েছিল? তাকে হত্যা করা হয়েছিল। কারা হত্যা করেছে? কুফাবাসীরা। কিভাবে হত্যা করেছে? একটা রুমে আবদ্ধ রেখে, আটক রেখে, পরবর্তী সময়ে তাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তিনি যদি মারা যায়, তার নামে আমরা কেন শোক পালন করতে গিয়ে, দিন পালন করতে গিয়ে আমরা কেন মাতম করি না? কেন চিৎকার করি না? কেন হইহুল্লোড় করি না? এরা কেউ জানে না, শুধুমাত্র কারবালার ঘটনা ছাড়া কেউ বুঝে না যে কারবালার ঘটনাটা কি। কারবালার ঘটনা হচ্ছে এমন একটা ঘটনা যেটা রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছে এমন একটা সময় যখন তিনি ফজরের সালাত আদায় করতে যাচ্ছেন, জুম্মার দিন, সবাইকে ডাকছেন আসসালাহ আসসালাহ বলে, রাস্তায় হেঁকে হেঁকে যাচ্ছেন। এমত অবস্থায় তাকে কুফাবাসীরা ধরে হত্যা করে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দেওয়া হলো, আমাদের এখানে আসেন জুমার খুতবা পড়ানোর জন্য। তিনি গেলেন, তাকে তারা ধরে নিয়ে আটক করলো। পরবর্তী সময় তারা বেশ কয়েকদিন ঘরের মধ্যে আটক রেখে দিয়ে তারপর তাকে হত্যা করে। তাহলে এগুলো তো স্বাভাবিক মৃত্যু নয়, এগুলো স্বাভাবিক মৃত্যু নয়, সব অস্বাভাবিক মৃত্যু এবং হত্যা করা হয়েছে। এই সমস্ত সাহাবীদেরকে যদি হত্যা করা হয়, তাহলে প্রশ্ন আসে, যদি আজ পর্যন্ত আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মারামারি করি, হুসাইনের যদি মাতম করি, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি আমরা হাইসুন হাইসুন করে বুক ফাটাই, পিঠ ফাটাই, আর আমরা এইভাবে করে চিৎকার করে কান্নাকাটি করি, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তার বাপ হয়, তার জন্য আমরা কেন কান্না করি না? ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য আমরা কেন কান্না করি না? আমরা আরো দেখি ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু কে? ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবী। কেমন সাহাবী? তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি রাস্তা থেকে হেঁটে গেলে ওই রাস্তায় শয়তান পালায়। আল্লাহ রাসূল বলেছেন, ওমর তুমি এমন একজন ব্যক্তি, তুমি যে রাস্তা থেকে যাও ওই রাস্তায় শয়তান আসে না। এমন ইমানদার, এমন পাওয়ারফুল ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু। ইমানের গতি এত পাওয়ারফুল যে রাস্তায় থেকে যেতেন ওই রাস্তায় শয়তান তো ওনাকে প্রতারণা দেওয়া বহু দূরের কথা, ধোকায় ফেলা বহু দূরের কথা, ওই রাস্তার চতুর্দিকে যেত না।
এত পাওয়ারফুল ব্যক্তি। এই ব্যক্তি কে? তিনি একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা। আর কে? তিনি একজন জান্নাত প্রাপ্ত সাহাবী। আর কে? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। আগের দুজন সাহাবী কারা ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। আর উমর রাদিয়াল্লাহু আনহু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। তাহলে বংশীয় সম্পর্ক আছে তো? আছে। এটা তো একটা গেল শুধু এই ওই মেয়ে কেন্দ্র করে, অর্থাৎ নিজের কন্যা উমর রাদিয়াল্লাহু আনহুর কন্যাকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন। কুরাইশ বংশের, একই বংশের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশি এবং উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও কুরাইশি। এই সাহাবী যখন মারা যান, উমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান, তিনি আসলে কি স্বাভাবিকভাবে মারা গেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? তাও আমরা যদি ঘটনা দেখি, বিস্তারিত ঘটনা আমরা বলবো না। তাকেও অর্থাৎ উমর রাদিয়াল্লাহু আনহুকেও হত্যা করা হয়েছিল। কিভাবে? উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের সালাত আদায় করছেন, এমন অবস্থায় আবু লুক নামক এক অগ্নি পূজক যে মদিনায় থাকতো, এক ফজরের সালাত আদায় করছেন, সাহাবায়ে ওই ব্যক্তি ফজরের সালাত আদায় করতে এসেছেন, কাতারের মধ্যে রয়েছে। এমন অবস্থা হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাত আদায় করছেন, আর একটা বর্ষা আনলো, যে বর্ষার দুদিকে ছিল ফলা, ওই বর্ষা দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর পেটে চালিয়ে দেয়া, পেট ফুলে গেল। সেই জায়গায় শুয়ে পড়লেন। পরবর্তীতে তিনি ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। উমর এই ঘটনা থেকে বলা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি স্বাভাবিকভাবে মারা যাননি, তাকে হত্যা করা হয়েছে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো। তিনজন সাহাবীকে হত্যা করা হয়েছে, সাহাবীদের ভিতরে কেউ মারা যায়নি। এবং এই সাহাবীগণ এমন মর্যাদাপূর্ণ সাহাবী যাদের বিষয়ে আল্লাহ তাআলা তিনি রাসূলুল্লাহকে জানিয়েছেন মৃত্যুর পূর্বে যে এরা জান্নাতি। সেই সাহাবীদের যখন এভাবে মরণ হয়, এভাবে মৃত্যু হয়, তারপরে এইভাবে শাহাদাত বরণ করেন, আমাদের পরবর্তীতে ওই সমস্ত সাহাবীদেরকে স্মরণ করতে গিয়ে মৃত্যু দিবস পালন করা উচিত ছিল। কিন্তু এটা আমরা পালন করে না কেন? আলী রাদিয়াল্লাহু আনহু জন্য আমরা মৃত্যু দিবস কেন পালন করি না? ওমর রাদিয়াল্লাহু আনহু জন্য আমরা মৃত্যু দিবস কেন পালন করি না? ওসমান রাদিয়াল্লাহু আনহু জন্য আমরা মৃত্যু দিবস কেন পালন করি না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এইভাবে কোনো অনুমোদন দেননি। তাহলে যখন রাসূল তার জীবনে তিনি অনুমোদন দিচ্ছেন না, যখন তার জীবনে ওই নারী হচ্ছে, তিনি আমাদেরকে এইভাবে অনুমতি দিলেন না যে তোমার এই সমস্ত সাহাবী ইন্তেকাল করার কারণে তোমরা তাদের শোক পালন করো। অথচ এই সাহাবীরা মারা গেছেন কবে? ওমর রাদিয়াল্লাহু মারা গেছেন কবে? ওমর রাদিয়াল্লাহু মারা গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। আলী রাদিয়াল্লাহু মারা গেছেন কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। একইভাবে ওসমান রাদিয়াল্লাহু মারা গেছেন কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। তাহলে তিনি কি করে বলবেন যে এই সমস্ত সাহাবীদের মৃত্যু দিবস পালন করার বিষয়ে কি করে বলবেন? তিনি আগে থেকেই বলে দিয়ে গেছেন এভাবে মৃত্যু দিবস পালন করা যায় না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মারা যাচ্ছেন কবে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মারা যাচ্ছেন ওই 60 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কবে? 10ম হিজরি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে ইন্তেকাল করলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার যুদ্ধে শহীদ হলে 60 হিজরিতে। মধ্যেখানে সময় থাকছে কতদিন? 59 বছর। 59 বছর পরে এই ঘটনা ঘটছে। সেই ঘটনাকে আমরা কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করি, এই দিনকে পালন করার জন্য কোরআন হাদিস দলিল পাবো কিভাবে পাবো? যেখানে ওহী নাজিল বন্ধ হচ্ছে কবে? যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন। ওই কার উপর এসেছেন? আল্লাহ রাসূলের উপর। তিনি আমাদেরকে যা দিয়ে গেছেন সেটা হচ্ছে ইসলাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম দিয়েছেন, ইসলাম পরিপূর্ণ হয়েছে কতদিন? সেটা হচ্ছে 10ম হিজরি শেষ। এরপরে নতুন করে কোনো ইসলাম আসবে না, এরপরে নতুন করে কোনো বিধান আসবে না। তাহলে যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা যান 60 হিজরিতে, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে কেন্দ্র করে যদি আমরা তার দিনকে পালন করি, মাতম করি, মৃত্যু দিবস পালন করি, এটার প্রমাণ আমরা কার থেকে নেব? কে আমাদেরকে প্রমাণ দিবে? একটা প্রমাণ লাগবে তো। তো না, আমাদের হাদিস কোরআন আছে। হাদিস কোরআন কি করে বলতে পারে যেখানে আল্লাহ রাসূল মারা গেলেন 10 হিজরিতে আর কারবালার যুদ্ধ হচ্ছে 60 হিজরিতে? তাহলে অতদিন পরে এই ঘটনার কি করে নতুন করে বিধান আসতে পারে যে হুসাইনের জন্য তোমরা কান্নাকাটি করো? এটা তো কোরআন হাদিস থেকে থাকবে না। এটা হচ্ছে বিবেক।
দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, সহিহ বুখারী হাদিস 1281 নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন, কোন নারীর জন্য, কোন মহিলার জন্য জায়েজ নয়, আন তুমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে মহিলা আল্লাহর উপর ভরসা করেন, যে মহিলা পরকালের উপর ভরসা করেন। মহিলাকে দিয়ে বলা হচ্ছে ইদ্যত পালনের জন্য, যেহেতু স্বামীর বিষয় আসছেন, কিন্তু এটা সকলের জন্য। অর্থাৎ কোনো মৃত ব্যক্তির জন্য শোক পালন করার দিন নির্ধারণ করতে গিয়ে আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তির জন্য ইসলামে জায়েজ নয় যে কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য শোক পালন করবে তুহিদ্দু আলা মাইয়িতিন ফাওকা সালাস, 3 দিনের বেশি। 3 দিনের বেশি কোনো মৃত ব্যক্তির জন্য শোক পালন করা ইসলামে শরিয়াতে জায়েজ নয়। কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি কোনো মৃত ব্যক্তির জন্য শোক পালন করা জায়েজ নয়। মানে কেউ মারা গেছেন, আমি তার শোক পালন করতে চাই, কয়দিন? ইসলাম কয়দিন অনুমতি দিয়েছে? 3 দিন। 3 দিনের বেশি না। ইল্লা আলা যাওজিন আরবাআত আশহুরি ওয়া আশরা, তবে ওই মহিলা ব্যতীত যে মহিলার স্বামী মারা গেছে। অর্থাৎ স্বামী হারা মহিলা, তিনি তার স্বামীর জন্য ইদ্যত পালন করবেন 4 মাস 10 দিন। শুধুমাত্র যে মহিলার স্বামী মারা গেছেন, ওই মহিলা তার স্বামীর জন্য ইদ্যত পালন করবেন 4 মাস 10 দিন। কিন্তু স্বাভাবিকভাবে যদি কোনো ব্যক্তি মারা যায়, সেই ব্যক্তির জন্য 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। এবার 60 হিজরি আর আজকের চলছে 1448 হিজরি, তাহলে মোট কত হলো? 1368। কত বছর হয়? 1368 বছর হয়ে গেছে। কে মারা গেছেন? হোসাইন রাদিয়াল্লাহু আনহু। তাহলে 1368টা বেশি নাকি 3 দিন বেশি? 3 দিনের বেশি শোক পালন করা আল্লাহ রাসূল হারাম করেছেন। তাহলে আজকের চলছে 1448 হিজরি, আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন 60 হিজরিতে। সেই দিনকে কেন্দ্র করে এতদিন পর্যন্ত কিভাবে এই মর্মের শোক পালন করা যায়? কিভাবে? এর কোনো প্রমাণ পাওয়া যাবে না। কাজে এইভাবে দিন পালন করা এটা শরীয়তে সম্পূর্ণ হারাম। কেন হারাম? আরো স্পষ্ট প্রমাণ। বর্তমানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে যে আমলগুলো চলছে, মনে হবে হাদিসগুলো আল্লাহ রাসূল এদেরই বিরুদ্ধে বলছে। কিভাবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 1297, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, ওই ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয় যে ব্যক্তি বিপদে পড়ে শোক পালন করতে গিয়ে নিজের জামাকে ছেড়ে, জামাকে ফাড়ে, অশাক্কাল জুয়ুব, নিজের মুখ শরীরকে তারা কি করে? শরীরের প্রতি তারা অত্যাচার করে। অর্থাৎ নিজের মুখকে চাপড়ানো, বুককে চাপড়ানো, জামা ছেঁড়া, এইরকম কাজ যারা করবে তারা আমার দলভুক্ত নয়। শোক পালন করতে গিয়ে, হাউতোষ করতে গিয়ে যারা এরকম করে। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে যে আমল করা হয়, কি করা হয়? শরীরকে রক্তাক্ত করা হয়। শরীরকে রক্তাক্ত করা মানে নিজের শরীরের উপরে জুলুম করা, নির্যাতন করা, অত্যাচার করা। যদি এই অত্যাচার আমরা করি হাই হোসেন করে, তাহলে আর বাকি সাহাবীদের জন্য আমাদের অন্তর কেন কাঁপে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত সাহাবীর সঙ্গে মহাব্বত রাখতে হবে। তাহলে হুসাইনের জন্য আমরা শুধুমাত্র মহাব্বত রাখলাম, আর বাকি সাহাবারা কি দোষ করলেন? তাদের জন্য আমরা কেন কান্নাকাটি করি না? মূলত এই আমার শরিয়াত থেকে আসেনি। যদি শরিয়াত থেকে আসতো তাহলে এটা এক পেশি আমাল হতো না। এটা এক পেশি আমাল হতো না, নিশ্চিত এটা এক পেশি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছে শিমার বিন যুল জাওশান বলে একজন ব্যক্তি। এই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। কিভাবে? না, ওনাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, টুটি কেটে দেওয়া হয়েছে। এটা হচ্ছে হত্যা করার ঘটনা। আপনি একটু চিন্তা করেন ওই ঘটনাকে কেন্দ্র করে। কোন ঘটনা? যখন হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়। হামজা রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে হত্যা করা হয়েছিল? হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে তার বুককে কেটে, বুককে ফেড়ে, বুক থেকে কলিজা বার করে কাঁচা কলিজা হিন্দা চিবিয়ে খেয়েছিল। কাঁচা কলিজা চিবিয়ে খেয়েছিল শরীরে রাগ মেটানোর জন্য। এই হিন্দা যখন পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি কিভাবে কাজটা করলে? তো উনি বললেন, আমি এইভাবে করেছি। আমার আব্বাকে মারার কারণে পরবর্তীতে বদলা নিয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি ইসলাম গ্রহণ করেছো, ভালো হয়েছে।
আমার সামনে যেন তুমি এসো না। এবং যে মেরেছিল তাকে আল্লাহ রসুল ডাক করে বললেন, কিভাবে মেরেছিল? তো সে বললাম, এভাবে বুক ফেলেছিলাম। আল্লাহ রসুল বলছেন, পরবর্তী তুমি আমার সামনে এসো না, কারণ তুমি আমার সামনে আসলে আমার ওই কথাটা মনে পড়বে, আমার কষ্ট হবে। আমি বলতে চাচ্ছি, একজন ব্যক্তিকে মেরে তার বুককে ফেড়ে বুক থেকে কলিজা টেনে বের করে কাঁচা কলিজা চিবিয়ে খাওয়া, এই যে ঘটনা, এটা কতটা নির্মম, কতটা নির্মম ঘটনা। কে তিনি? যাকে মারা হচ্ছে তিনি হচ্ছেন একজন সাহাবী। তাহলে ওই সাহাবীর জন্য আমাদের শোক পালন করা উচিত ছিল কিনা? হাই হামজা, হাই হামজা বলে আমাদের চিল্লানো উচিত ছিল কিনা? কেন হবে না? উচিত তো তাই, কিন্তু আমরা করিনি। কারণ আমরা হচ্ছি এক পেশা, আমরা শরীয়ত থেকে আমল পাইনি। আমরা এই আমল পেয়েছি এক শ্রেণীর মানুষদের কাছ থেকে, যারা এই আমল আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কারা আমল শিখিয়ে দিয়েছে? এবার আপনাকে আমি ওই মূল ঘটনায় আসবো। এখান থেকে আমরা যে বিষয়টা আলোচনা করছি তা হলো এই, যদি কোনো ব্যক্তির জন্য আমরা শোক পালন করতে চাই, মৃত ব্যক্তির শোক পালন, তাহলে তার দিন হলো, ইসলাম আমাদেরকে অনুমতি দিয়েছে 3 দিনের বেশি হবে না। যদি আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহাব্বত করে ভালোবেসে তার জন্য আমরা মুহররমকে পালন করতে গিয়ে হাই হুসাইন হাই হুসাইন বলে কান্নাকাটি করি, তাহলে তাদের নিকটে প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কি দোষ করেছিলেন? তার জন্য কেন কান্নাকাটি করা হবে না? যদি আমরা করেই থাকি, উসমান রাদিয়াল্লাহু আনহু কি দোষ করেছিলেন? তার জন্য কেন কান্নাকাটি করা হবে না? ওমর রাদিয়াল্লাহু আনহু কি দোষ করেছিলেন? তার জন্য কেন কান্নাকাটি করা হবে না? হামজা রাদিয়াল্লাহু আনহু কি দোষ করেছিলেন? তার জন্য কেন কান্নাকাটি করা হবে না? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জন্য আমরা কেন শোক পালন করছি না? কেন? কিসের জন্য? তার মানে এগুলোর অনুমোদন ইসলাম আমাদেরকে দেয়নি। যদি দিত তাহলে আমরা এগুলো পালন করতে দেখতাম, সাহাবীদেরকে পালন করতে দেখতাম, পৃথিবীর কোনো ইমানদার দিনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিদেরকে। যেহেতু এই মর্মে কোনো প্রমাণ নেই, কাজেই এটা এক পেশি মানুষদের আমাল বলে আমরা ধরে নিতে পারি। এবার আমরা আসি, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যে হত্যা করা হয়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার বিষয়ে আসল ঘটনা ছিল কি? আসল ঘটনা অনেক লম্বা ঘটনা, আমরা বিষয়টা সংক্ষেপে জেনে নিই। এভাবে যে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেন, পরবর্তী সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদকে এই নেতৃত্বের পদ দেওয়া হয়। ইয়াজিদ তিনি কোথায় আছেন? সিরিয়াতে। তিনি যখন নেতৃত্ব খলিফার দায়িত্ব গ্রহণ করছেন, সেই মর্মে কুফাতে থাকা ব্যক্তিগণ তারা কিছু প্রতিবাদ করে, এবং তারা এই মর্মে খবর পেয়েছে যে মদিনাবাসীরাও, মক্কাবাসীরাও ইয়াজিদের এই নেতৃত্বকে গ্রহণ করেছে। তারা কারা? তারা হচ্ছে সাহাবী, সাহাবায়ে কেরাম ইয়াজিদের এই নেতৃত্বের যে বাইআত তারা গ্রহণ করেছেন। কয়েকজন সাহাবী গ্রহণ করেননি, যার মধ্যে রয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তার কোনো কারণ থাকতেই পারে, তিনি ইয়াজিদের নেতা হওয়ার বাইআতকে গ্রহণ করেননি, স্বীকৃত দেননি। এই ঘটনা চলে গেছে ওই কুফাবাসীদের কানে। যখন কুফাবাসীদের কানে পৌঁছায়, ইরাকে যখন এই ঘটনা, এই সংবাদ পৌঁছায়, তখন ইরাকবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি করল যে আমরা শুনেছি আপনি ইয়াজিদের নেতৃত্বকে গ্রহণ করেননি, ইয়াজিদের নেতৃত্বের বিষয়ে আপনি স্বীকৃতি প্রদান করেননি, আমরাও ইয়াজিদের নেতৃত্বকে গ্রহণ করিনি। এমনকি আমরা ইয়াজিদের পিতা মুআবিয়ার উপরে সন্তুষ্ট ছিলাম না। মুআবিয়া একজন সাহাবী, শুধু সাহাবী নন, তাকে বলা হচ্ছে কাতিবুল ওয়াহী, যিনি ওহীর লেখক ছিলেন, মানে কোরআনুল কারীমের লেখক ছিলেন। কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তাহলে তার উপরে সন্তুষ্ট না থাকার কারণ কি? এই কুফাবাসীরা চিঠি করলো কাকে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি দেখলেন, এবং করে চিঠি যেতে যেতে প্রায় 500 চিঠি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকটে জমা হয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোথায় আছেন? তিনি আছেন মদিনাতে। তিনি এই বিষয়টা তদন্ত করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি প্রেরণ করলেন কুফাতে, ইরাকে, যে যাও ওখানে ঘটনা দেখো আসলে ব্যাপারটা কি। তো মুসলিম বিন আকিল যখন ইরাকে প্রবেশ করলো, তখন ইরাকে এসে দেখছে যে কুফার যে সমস্ত মানুষরা চিঠি করেছিল তারা সকলেই একমত হয়েছে যে না, আমরা ইয়াজিদের নেতৃত্বকে গ্রহণ করতে চাই না, বরং আমরা আমন্ত্রণ জানাচ্ছি হুসাইনকে।
হুসাইন আমাদের নিকটে আসুক, আমরা তার হাতে বাইয়াত গ্রহণ করব এবং তাকে আমরা নেতৃত্ব পদ দিব, তাকে আমরা নেতা বলে গ্রহণ করব। ঠিক আছে, এই কথা যখন বলা হলো তখন সঙ্গে সঙ্গে সকলেই কি করলো? মুসলিম বিন আকিলের হাতে বাইয়াত গ্রহণ করলো। কিন্তু মুসলিম বিন আকিলকে প্রেরণ করা হয়েছে কেন? ঘটনা যাচাই করার জন্য, যে আসলেই হুসাইনকে কুফাবাসীরা চাই কিনা। মুসলিম বিন আকিল গিয়ে কি করলো? মুসলিম বিন আকিল সেখানে গিয়ে বাইয়াত গ্রহণ করতে লেগেছে। যখন বাইয়াত গ্রহণ করতে লাগলো তখন এই মর্মে ঘটনা পৌঁছলো সিরিয়াতে ইয়াজিদের নিকটে। আর ইয়াজিদ লোক প্রেরণ করলেন বসরার গভর্নরকে, যাও ওখানে গিয়ে দেখো যে আসলে যে ঘটনা হচ্ছে বাইয়াত গ্রহণের ঘটনা, তুমি গিয়ে মানা করো। তো এই আশা হলো, গভর্নর এলেন। গভর্নর এসে দেখছে যে ঘটনা অনেক তীব্র হয়ে গেছে। প্রায় 5,000-এর মতো ব্যক্তি হুসাইনের নেতৃত্বকে গ্রহণ করবে বলে তারা মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করেছে। যখন ঘটনা এমন পৌঁছালো তখন সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো যে এখানে বাইয়াত গ্রহণ করা হচ্ছে। শুধু বাইয়াত গ্রহণ নয়, মুসলিম বিন আকিল তিনি বক্তব্য প্রদান করতে লাগলেন। সকলকে নিয়ে ওই গভর্নরের বাড়িতে গিয়ে ঘেরাও করল এবং তাকে ভয় দেখাতে লাগলো। সেই সময়ে এই বসরার গভর্নর ভয় দেখানো কার? সিরিয়ার যে নেতা অর্থাৎ ইয়াজিদের ভয় দেখানো হলো যে যদি তুমি আমার উপর অত্যাচার করো তাহলে তোমাদের ক্ষতি হবে। এই যে ভয় দেখানো হলো নেতা, সেই সময়ে মুসলিম বিন আকিলের হাতে যারা বাইয়াত গ্রহণ করেছিল সকলে পালিয়ে গেল। মুসলিম বিন আকিলের হাতে যারা বাইয়াত গ্রহণ করেছিল কুফাবাসীরা, যারা হুসাইনকে নেতা বলে মেনে নেবে বলে বাইয়াত গ্রহণ করেছে, তারা সবাই পালিয়ে গেল। সন্ধ্যা পর্যন্ত কোনো লোক নেই। যখন লোক নেই, এই ঘটনা ঘটছে কখন? এই ঘটনা ঘটছে 8 তারিখে। 8 তারিখে যখন মুসলিম বিন আকিল কুফাতে গিয়ে দেখছে অবস্থা অনুকূল, মানে ঘটনা ঠিক আছে, সকলেই চাই, সঙ্গে সঙ্গে চিঠি লিখে দেওয়া হলো। কাকে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নিকটে। চিঠি যেতে যেতে সময় লেগেছে। যখন 9 তারিখে চিঠি পৌঁছে গেছে, ওই চিঠি পাওয়া মাত্রই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি বেরিয়ে পড়লেন মদিনা থেকে। সাহাবায়ে কেরাম নিষেধ করলেন যে ওই জায়গায় যাওয়াটা তোমার জন্য ভালো হবে না, কারণ তারাই আজকের তোমাকে ডাকছে যেখানে তোমার পিতাকে হত্যা করা হয়েছে, কুফাবাসীরা হত্যা করেছে, সুতরাং ওখানে যাওয়াটা উচিত নয়। কে কে মানা করছেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সাহাবীরা মানা করছেন। তারপর তোমার সাহাবী যে তুমি যেও না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি বিষয়টা দেখে আসি, যাই। 9 তারিখে তিনি বেরিয়ে গেলেন। আর 9 তারিখে এদিকে কি হলো? এদিকে 9 তারিখে মুসলিম বিন আকিলের হত্যার ফয়সালা দিয়ে দেওয়া হলো। কারণ যেহেতু বসরার গভর্নরের বিরুদ্ধে লড়াই করার জন্য লোকদেরকে নিয়ে রেডি হয়েছিল, সেজন্য বসরার গভর্নর হত্যা করার হুকুম দিয়ে দিল। 9 তারিখ সন্ধ্যা পর্যন্ত তাকে হত্যা করার আদেশ দেওয়া হলো। এই যে আদেশ দেওয়া হলো, যখন আদেশ দেওয়া হলো সেই সময় 8 তারিখে চিঠি চলে গেছে, উনি 9 তারিখে বেরিয়ে গেছেন। এবার 9 তারিখে মুসলিম বিন আকিল চিঠি করছে যে অবস্থা ভালো নয়, যারা তোমাকে নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করেছিল তারা হচ্ছে ধোঁকাবাজ, সুতরাং তুমি এখানে এসো না, তোমার আশাটা ভালো নয়। আমাদের মতো তার এরকম নয় যে ফোনে বলে দিবেন। এই ঘটনা, এই খবর যেতে না যেতে তার পূর্বে উনি বেরিয়ে গেছেন। এদিকে 9 তারিখের ঘটনা শেষ, মুসলিম বিন আকিলকে সন্ধ্যা পর্যন্ত হত্যা করা হলো। আর ওদিকে উনি চলে এলেন, বেরিয়ে গেলেন 9 তারিখে। তিনি 10 তারিখে এসে পৌঁছালেন। কোথায় এসে পৌঁছালেন? ওই কারবালার জায়গাতে। যখন তিনি পৌঁছলেন তখন ওনার কাছে সেই খবর পৌঁছালো মুসলিম বিন আকিলের পক্ষ থেকে যে তুমি এসো না, পরিস্থিতি ভালো না। কিন্তু এই খবর তো আগের দিনের, পৌঁছেছে তার হাতে এখন। যখন তিনি খবর পেলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন, তখন তিনি বললেন তোমরা একটা কাজ করো, আমি তোমাদের সামনে কয়েকটা প্রস্তাব পেশ করছি, তোমরা এক প্রস্তাবগুলোর মধ্যে কোনো একটা গ্রহণ করো। 1 নম্বর প্রস্তাব হলো তোমরা আমাকে সিরিয়ার গভর্নর ইয়াজিদের নিকটে যেতে দাও, আমি তার কাছে গিয়ে বাইয়াত গ্রহণ করব। কে বলছেন এ কথা? হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আমি বাইয়াত গ্রহণ করব। 2 নম্বর, যদি তোমরা আমাকে ইয়াজিদের নিকটে যেতে না দাও তাহলে তোমরা আমাকে মদিনায় যাওয়ার জন্য অনুমতি দাও, আমি ফিরে যাই। 3 নম্বর, যদি দুদিকে কোনো দিকে যেতে না দাও তাহলে আমাকে কোনো মুসলিম এলাকায় পাঠিয়ে দাও, সেখানে গিয়ে আমি আমার মতো বসবাস করব। তারা বললো না, এখন আমাদের সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, আমাদের সঙ্গে। অতঃপর তার সঙ্গে বিরাট
যুদ্ধ হলো। তিনি তো যুদ্ধ করার জন্য যাননি, মাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়ে তিনি চলেছিলেন। আর এদের সংখ্যা অনেক বেশি, যারা কুফাবাসীর মানুষরা, তারা গেল কোথায়? যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গতকালকে দাওয়াত দিল যে তুমি কুফাতে এসো, আমরা তোমাকে নেতা করব, সেই ব্যক্তিরা কোথায়? সেই ব্যক্তিরা কোথায়? সেই ব্যক্তিরা একজনও নেই, তারা সকলেই পালিয়ে গেছে। পরবর্তী সময় যখন ওনাকে যখন বাধ্য করা হলো যুদ্ধ করার জন্য, সেই সময়ে যুদ্ধ করে ওনাকে হত্যা করা হলো। শিমার বিন জুল জাওসান বলে একজন ব্যক্তি ওনাকে হত্যা করলো যুদ্ধের ময়দানে। এই যে ময়দানে তাকে হত্যা করা হলো, এটা কিন্তু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হচ্ছে প্ল্যান। কার মতো প্ল্যান বলুন তো? এটা ওই মির্জাফরের মতো প্ল্যান করেছে। যেমন মির্জাফরকে নেতৃত্ব দিয়েছে ইংরেজরা, কিসের জন্য? শুধুমাত্র নেতার পদ থেকে সিরাজদৌল্লাকে হটানোর জন্য। কারণ সিরাজদৌল্লাকে বাংলার সিংহাসন থেকে হটানো যাবে না। বাংলার সিংহাসন থেকে হটাতে গেলে একটা প্ল্যান করতে হবে। কি প্ল্যান? ওর কাছে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি যে, তাকেই পদ দেওয়ার লোভ দেখাও, সে পদলোভে ওকে নামিয়ে দিবে, তাহলে আমরা পরবর্তীতে একেই নামিয়ে দেবো। কাজ ঠিক এইভাবেই করেছে। তারা কি করলো? তারা প্রথমত সিরাজদৌল্লাকে মাঠে হটানোর জন্য মির্জাফরকে পদ দিয়ে দিল। মির্জাফর যখন পদ পেল, মির্জাফর পদ পাওয়ার পরে সে লোভে পড়ে সিরাজদৌল্লাকে হত্যা করলো লোক দিয়ে। সিরাজদৌল্লাকে হত্যা করার পরবর্তীতে কি করা হলো? মির্জাফরকে বলা হলো এত টাকা লাগবে, নইলে তোমাকে সিংহাসন থেকে নামিয়ে দেওয়া হবে। আরে এত টাকা আমি কোথায় পাবো? তোমার কত ক্ষমতায় আমরা বসিয়েছিলাম, নেমে যাও। নামিয়ে দিল। বাংলা কাদের হাতে চলে গেল? বাংলা চলে গেল ইংরেজদের হাতে। ঠিক একই ঘটনা ঘটিয়েছে এরা। এরা জানে যে যদি আমরা এখানে নেতৃত্ব দিতে চাই, আমরা ডাইরেক্ট যদি লড়াই করি ইয়াজিদের সঙ্গে, আমরা পারবো না। লোভ দেখাতে হবে, দুজনকে সামঞ্জস্য করাতে হবে। কাকে? তাহলে ওই আলীর পুত্র হুসাইনকে লোভ দেখাও যে নেতৃত্ব দেওয়া হবে। হুসাইন আল্লাহ মূলত লোভে আসেননি, তিনি এসেছিলেন ঘটনা দেখার জন্য। কিন্তু মেরেছে কারা? যারাই ডেকেছে তারাই মেরেছে। পরবর্তী ঘটনা আরো রোমাঞ্চকর, এই যে যারাই মেরেছে তারাই হুসাইনকে ডেকেছিল। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী ঘটনা হলো, যখন ওনারা এই মুন্ডুকে নিয়ে যাওয়া হয়েছিল এবং যখন এই ঘটনা শুনেছিল ইয়াজিদ, তখন ইয়াজিদ আফসোস করেছে। ইয়াজিদ আফসোস করে তাকে তোমাকে মারতে বলেনি, বর্ষার গভর্নরকে তো আদেশ দিইনি যে হুসাইনকে মারো, মারলো কেন? তার জন্য আফসোস করা হয়েছে। এখানে ইয়াজিদের কোনো হাত নেই। আমাদের সমাজের মানুষ এটাকে একটু কঠিন ভাবে নেবে, কারণ ইয়াজিদকে তারা কাফের বলে, ফাসিক বলে, মদখোর বলে, জুয়াখোর বলে, মানে যত ধরনের নেককার জঘন্য পর্যায়ের একজন ব্যক্তির চরিত্র প্রয়োজন, সমস্ত ভাষা ব্যবহার করা হয়েছে ইয়াজিদের জন্য। কোথায় থেকে জানেন? এগুলো উল্লেখ করা যায় এমন কিছু কাহিনী থেকে, যে কাহিনীর কোনো দলিল নেই, ভিত্তিহীন কাহিনী। ইন্টারনেটে সার্চ দিলে বোঝা যাবে যে ইয়াজিদকে একজন কাফেরের বিষয়ে এত খারাপ, এত জঘন্য শব্দ ব্যবহার করা হয়নি। ইয়াজিদের বিষয়ে জঘন্য শব্দ ব্যবহার করা হয়েছিল। বিশদ সিন্ধু বলে একটা বই রয়েছে মুশাররফ হোসেনের, পুরো কল্পনার উপরে বইটা লেখা, প্রায় 500 থেকে 600 পৃষ্ঠার উপরে বই, শুধু কল্পনার উপরে বইটা লেখা, পুরোটাই কল্পনা। এবং প্রত্যেক পদে পদে ইয়াজিদকে তারা এমন ভাবে দোষারোপ করেছে, আমরা তার পক্ষে নেই, বিপক্ষে নেই, ওকালতি করছি না, আর তার বিরুদ্ধে আমরা বেশি যাচ্ছে না। কারণ যেহেতু খবর এতটুকুই যে এখানে কোনো হাত ছিল না ইয়াজিদের। তাহলে মারলো কারা? মারলো এই ব্যক্তিরাই, যারাই তাকে দাওয়াত দিয়েছে। কিভাবে প্রমাণ পেলেন? তারা মারলো কিভাবে? পরবর্তী সময়ে শোক পালন করছে যারা, যারা হুসাইনের জন্য শোক পালন করছে, এদেরই বাড়ির লোকরা প্রথমে কান্নাকাটি করেছে। যারা হুসাইনকে মেরেছিল তাদেরই বাড়ির মহিলারা, তাদেরই বাড়ির সদস্যরা সর্বপ্রথম কান্নাকাটি করেছে। তোমরা কান্নাকাটি করছো কেন? হুসাইন মারা গেছিল। তোমরা কি সেই লোকটার জন্য কাঁদছো? যে লোকটার বিষয়ে আমরা জানি, তার মানে কোন লোকটা? হুসাইনের জন্য কান্নাকাটি করছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যারা মেরেছে তারা কারা? তারা হচ্ছে কুফাবাসীরা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকেছে কারা? তারা হচ্ছে কুফাবাসীরা। এরা কারা? এরা হচ্ছে শিয়া, এরা হচ্ছে খারেজি, যারা ইতিপূর্বে মেরেছে আলী রাদিয়াল্লাহু আনহু। আজকে যদি আপনি হুসাইনের জন্য কান্নাকাটি করেন, মাতম করেন, বুক চাবড়ান, পিঠ চাবড়ান, এই আমল কার? এই আমল হলো শিয়াদের আমল। এই আমল হচ্ছে শিয়াদের আমল। আপনি বলছেন এত বড় কথা, এটা শিয়াদের আমল কি করে হয়? আমরা হুসাইনের জন্য কান্নাকাটি করছি, শিয়াদের কি করে? আরে ভাই, শিয়ারাই তো মেরেছে, তারাই মেরে তারাই কাঁদছে। কেন কাঁদছে? অনেক সময় দেখা যায় বাড়িতে চুরি হয়ে যায়, ঘরে বাড়িতে কেউ নেই। চুরি যখন হয়ে গেছে, ওই বাড়িতে দুইজন মাত্র লোক রয়েছে, একজন বাইরে একজন ভিতরে।
ভিতরে লোক চুরি করার পরে গ্রামে ছুটি ছুটি ফেলে দিয়েছে যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। কে চুরি করলো? যে চুরি করেছে বাড়িতে, সেই বাইরে গিয়ে চিল্লাচ্ছে যে আমার বাড়ি চুরি হয়ে গেছে। এখন যাতে করে গ্রামের লোক এসে চোরকে না ধরে ফেলে, এই ডরে এই ভয়ে কি করেছে, এই চোর বাইরে গিয়ে চিল্লাচ্ছে যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। কিন্তু আসলে চুরি করেছে কেউ, নিজে চুরি করে বাইরে এসে হাঁকছে, চিল্লাচ্ছে। শিয়ারা ঠিক এই সেম কাজটাই করেছে। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার পরে এরাই সর্বপ্রথম কান্নাকাটি করেছে, এরাই সর্বপ্রথম মাতম সৃষ্টি করেছে, এরাই সর্বপ্রথম এই সমস্ত অনুষ্ঠানকে চালু করেছে যাতে করে মানুষ আমাদেরকে দোষারোপ না করে হোসাইনকে আমরা মেরেছি। কাজে আজকের যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য এইভাবে কান্নাকাটি করে, এইভাবে মাতম করে, এইভাবে চিল্লাচিল্লি করে, আপনাদেরকে আমি বলছি না যে আপনারা শিয়া, আপনাদেরকে বলছি না যে আপনারা শিয়া হয়ে গেছেন, আপনারা তাদের আকীদা গ্রহণ করেছেন, এটা বলছি না, বরং এটাই বলছি এটা শিয়াদের আমল। সুতরাং যত তাড়াতাড়ি পারা যায় এই আমলকে পরিত্যাগ করতে হবে। আর কোনো ব্যক্তি আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারবে না যে এই মর্মে আমল কোন কোরআন বা হাদিসের জায়গা থেকে প্রমাণ আছে, কোনো প্রমাণ নেই। যদি প্রমাণ না থাকে তাহলে আমরা এই আমলটা কিভাবে ইসলাম বলে চালিয়ে দিতে পারি? কিভাবে আমরা ইসলাম বলে চালিয়ে দিতে পারি? মুহররম পালনের সঙ্গে কারবালার যুদ্ধের সঙ্গে সম্পর্ক এতটুকু যে তারিখের সঙ্গে জাস্ট শুধু সম্পর্ক। মুহররমের সঙ্গে কারবালার যুদ্ধের সঙ্গে সম্পর্ক কেবলমাত্র তারিখের, আমলের কোনো সম্পর্ক নেই। আর আশুরার সঙ্গে সম্পর্কিত ইসলামের, কারবালার যুদ্ধের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। আশুরার সম্পর্ক ইসলামের কিভাবে? আশুরা হচ্ছে মুহররমের 10 তারিখ। আমরা যদি এই দিনকে পালন করতে চাই তাহলে 10 তারিখে সিয়াম পালন করব। অপরদিকে যদি আমরা মনে করি যে কারবালার যুদ্ধকে কেন্দ্র করে আমরা কিছু পালন করব, তার ইসলাম আমাদেরকে কিছু বলেনি। কারণ ইসলাম কিছু বলতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, তার জিন্দেগির মধ্যে বলতে হবে। কিন্তু এই ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 59 বছর পরে। কাজে আমরা অত্যন্ত শর্টে, অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে এই ঘটনার বিষয়ে দুইটা কথা বলতে পারি। 1 নম্বর ঘটনা, মুহররম একটা মাসের নাম যার ফজিলত আল্লাহর নিকটে এতটাই যে এই মাস হচ্ছে সম্মানী মাস। এই মাসের মধ্যে একটা দিন রয়েছে যে দিন হচ্ছে 10 তারিখ। এই 10 তারিখকে বলা হচ্ছে আশুরার দিন, এবং এই দিনে আল্লাহ রাসূল আমাদেরকে রোজা রাখার জন্য হুকুম দিয়েছেন। তিনি নিজেও রোজা রেখেছেন, এবং রোজা রাখলে 1 বছরের পূর্ববর্তী যে আমি ছোট ছোট পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ তা মাফ করে দিবেন। এটা হচ্ছে মুহররমের সঙ্গে সম্পর্ক একটা অংশ। দ্বিতীয় অংশ হলো কারবালার যুদ্ধ এবং মুহররম। কারবালার যুদ্ধ এটা হয়েছে মূলত মুহররম মাসের 10 তারিখে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে মুহররম মাসের 10 তারিখে। তবে এই দিনে তার মৃত্যুকে কেন্দ্র করে উদযাপন করার জন্য ইসলাম আমাদেরকে কিছু বলেনি। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যা কিছু আমল করবেন আশুরার জন্য, আর যদি মনে করেন মুহররম পালন করছি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য, তাহলে এটা হারাম হবে। এটা ইসলামে কোনো প্রমাণ, কোনো দলিলে যদি করেন তাহলে পাপ হবে, এবং শিয়াদের যে আমল সেই আমল আপনি করবেন এই মর্মে গণ্য হবে যে আপনি শিয়ার অনুসারী। কার অনুসারী? শিয়াদের অনুসারী। হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুকে কেন্দ্র করে, তার মৃত্যু দিনকে কেন্দ্র করে যা কিছু করবেন তা হবে শিয়াদের অনুসরণ করা। এই জন্যে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে এই আমল আমরা যেন না করি, আমরা আমল থেকে বেরিয়ে আসবো। কোরআন এবং সুন্নাহ থেকে যতটুকু প্রমাণ তার উপর আমরা আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তদ অনুযায়ী আমল করার সমৃদ্ধি প্রদান করুন, এবং যেগুলো কোরআন সুন্নাহ থেকে প্রমাণের অতিরিক্ত তা যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মর্মে সমৃদ্ধি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।